যারা এখানে ব্যবসায়ী বন্ধুরা আছেন, মাননীয় মন্ত্রী আছেন এবং আমাদের বিভিন্ন প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকের এই যে মহান যজ্ঞ, এই যজ্ঞের মূল পুরোহিত আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তাকে দুর্গাপুরকে স্বাগত জানাই। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা প্রতি বছরের মতো এবারেও সিনহাজিকে নিয়ে একসাথে আমরা যে মিলিত হয়েছি। আমাদের যে দুর্গাপুর শিল্পের শহর, এই শিল্পের শহরে আমরা মাননীয় মন্ত্রীর হাত ধরে, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে ক্ষুদ্র শিল্পগুলো যেভাবে, এবং দেখুন মন্ত্র সবাইকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমার বক্তব্য শেষ করছি। ভালো, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ স্যার। And now I call upon Shri Hariram Singh, MLA, Jamuria Assembly Constituency, for his address. Sir, please. धन्यवाद संचालिका महोदय। आज के इस कार्यक्रम के लिए मंच पर जो उपस्थित हैं हमारे सभी जिला के अधिकारी उपस्थित हैं, डीएम साहब से शुरू करके हमारे कलकत्ता से चलकर प्रिंसिपल सेक्रेटरी साहब पहुंचे, हमारी सरकार इंडस्ट्री के लेकर के हर तरह की सुविधा दे रहे, ज्यादा से ज्यादा लोगों को रोजगार मिले, हमारा बंगाल का परिवेश ठीक हो। इसमें हमारे मुख्यमंत्री दिन रात प्रयास कर रहे। आज ही मैं पेपर देख रहा था, करीब 14,000 करोड़ इन्वेस्ट होने जा रहा है बड़ी बड़ी कंपनी का। मैं आशा रखता हूँ कि हमारे जितने चंदवाड़ा का मॉडल हम लोग आपके साथ हैं। आप एक पैर आगे चलेंगे, हम लोग 10 कदम आगे बढ़ करके आपका सहयोग करेंगे। धन्यवाद। অনুষ্ঠানের সঞ্চালিকা সরকার উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয়, এই ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন, সেক্রেটারি সাহেব উপস্থিত, 2 জেলার জেলাশাসক এবং আমাদের 2 সভাধিপতি। এখানে বক্তব্য রেখেছেন আমাদের নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, পান্ডবেশ্বরের বিধায়ক হররামজি আছেন, আমাদের জামালিয়ার বিধায়ক আছেন, উপস্থিত অন্যান্য জনপ্রতিনিধিগণ এবং উপস্থিত অন্যান্য আধিকারিকবৃন্দ এবং আমাদের আজকের এই বক্তব্যে আমরা আরও বিশেষ করে সমৃদ্ধ হব। বিশেষ করে এই বিষয়গুলো উল্লেখ আছে বা আমাদের বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি যারা এসেছেন ওনারাও ওনাদের বক্তব্য শেয়ার করবেন, সেখান থেকেও আমরা জানতে পারবো, বা এখানে কিছু অডিও ভিজুয়ালের মধ্য দিয়েও আমাদের এই যে বিষয় নিয়ে ভাবানো হবে যে আজকে পশ্চিমবঙ্গ সরকার কীভাবে
ক্ষুদ্র কুটির শিল্প মাঝারি উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য কী চিন্তা ভাবনা করেছেন, সেই বিষয় নিয়েও কিছু চিন্তা ভাবনা আছে। ভালো লাগছে, আমরা সকালের দিকে সকলে এসেছেন, সবাই ব্যস্ত, তার মধ্যে দিয়েও আজকে অনেক জনপ্রতিনিধি, অনেক ব্যবসায়িক প্রতিনিধি এবং আমাদের অফিসিয়ালি যে সকল প্রতিনিধিরা আছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। দায়িত্ব যাতে ভালোভাবে পালন করতে পারে সেদিকে নজর রাখা। তাই এখানে আজকে মিলন সবাই পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের আপনারা যেমন আছেন, তিনি আমার সঙ্গেও আছেন আমাদের ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে মহাশয়, আমাদের ডিপার্টমেন্টের ডিরেক্টর এমএসএমই থেকে স্বরূপ আইএস উনি আছেন, এবং শ্রী বলরাম এস আইএস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম বর্ধমান, আয়েশা রানী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব বর্ধমান, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের নরেন্দ্রবাবু আছে, তেমনি হরেরামদাও আছেন, অলোক মাঝি পূর্ব বর্ধমান থেকে এসছে। আমরা সবাই এসছি আপনাদের সঙ্গে থেকে আপনাদের তার সঙ্গে আমাদের দুই জেলা সভাধিপতিরাও এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং আড্ডার চেয়ারম্যান কবি ওখানে সেও আছেন, এবং দুর্গাপুরের মেয়র তিনিও এখানে এসে উপস্থিত হয়েছেন এই মিলনের অংশ নিয়ে। তার সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের সমস্ত হাসপাতালের আধিকারিকরাও এখানে আছেন। স্পেশাল সেক্রেটারি দেবাশিস বাবু তিনিও এসছেন আমাদের এই সেশনের পর আপনাদের সঙ্গে তারা মিলিত হয়ে, এবং এখানকার আপনাদের কি সুবিধা অসুবিধা সেগুলো নিয়ে আলোচনা করবে, যাতে আপনারা আরও এগিয়ে যেতে পারেন। বাইরে হেল্প ডেস্কও আছে, নানা ডিপার্টমেন্ট ক্ষুদ্র শিল্পর সঙ্গে জড়িয়ে দিলে নিশ্চয়ই আমরা আপনাদের পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য। এমএসএমই তথা শিল্প বাণিজ্যের উন্নয়ন রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি একেবারে স্বচ্ছ এবং প্রচেষ্টা আন্তরিক, যা একাধিক উদ্যোগ ও প্রকল্পের মধ্যে দিয়ে পরিলক্ষিত হয়। স্যার বাংলাদেশি পাললুম ইনসেন্টিভ স্কিম সম্পর্কে আপনারা আগে থেকেই জানেন। টেক্সটাইল ক্ষেত্রে সামগ্রিক বৃদ্ধি ও উন্নয়নের জন্য রাজ্য সরকার টেক্সটাইল ইনসেন্টিভ স্কিম চালু করেছেন, যার মাধ্যমে টেক্সটাইল ক্ষেত্রে বিভিন্ন বিভাগে যেমন স্পিনিং, উইভিং, নিটিং, টাইম সহ টেকনিক্যাল টেক্সটাইল বিনিয়োগের ক্ষেত্রে একাধিক সুবিধা পাওয়া যায়। এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি একটু আগেই বললেন প্রথমে ওনার বক্তব্যে যে আসানসোলে উনি একটা দেখতে গিয়েছিলেন টেক্সটাইল ফ্যাক্টরি, এবং বাংলাতে আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রী জবে থেকে দপ্তরটাকে চেষ্টা করছেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তখন আমাদের এখানে পাললুম কাজ হতো না, খুব কমই হতো। কিন্তু ওনার প্রচেষ্টার উদ্যোগে আজকে কিন্তু পাললুমকে আমরা অনেকটাই বাড়াতে পেরেছি, এবং সেগুলো সবই হয়েছে আপনাদের সাহায্য নিয়ে। তাই ভবিষ্যতে আরও স্কোপ আছে বাংলায় পাললুমকে বাঁচিয়ে রাখার, এবং তার সঙ্গে সঙ্গে হ্যান্ডলুম যাতে নষ্ট না হয়ে যায় সেগুলো আমাদের প্রচেষ্টা আছে, এবং আমরা সেদিকেও লক্ষ্য রাখছি। এছাড়াও আমরা 24 সাল থেকে 3টে নতুন প্রকল্প চালু করেছি। হস্তশিল্পী ও 18টি প্রথাগত ব্যবসায়িক কাজের সাথে যুক্ত শিল্পীদের জন্য চালু হয়েছে ওয়েস্ট বেঙ্গল আর্টিসান ফিনান্সিয়াল বেনিফিট স্কিম 24। এখানে একজন ব্যক্তিগত শিল্পী এবং ন্যূনতম 10 জন শিল্পী একটি দলকে কাজের সেট তৈরি করা, যন্ত্রপাতি ও সরঞ্জাম মেরামত বা কেনার জন্য এবং ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আর্থিক সাহায্য দেওয়ার বিধান রয়েছে। 2 নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুম অ্যান্ড খাদি বিভাগ ফিনান্সিয়াল বেনিফিট স্কিম। এই প্রকল্পে ঋণ খেলাপি প্রাথমিক তাঁতিবায় সমিতিগুলিকে ঋণ মুক্তি করার জন্য এককালীন নিষ্পত্তি ওটিএস ব্যবস্থা রয়েছে। এছাড়াও তাঁতিদের দীর্ঘস্থায়ী সহায়তার জন্য সমিতিগত ও ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্যের বিধান রয়েছে। প্রাথমিক তাঁতিবায় সমিতি বা খাদি সমিতিগুলোকেও ব্যক্তিগত ও তাঁতিদের ভর্তুকিযুক্ত হারে সুতোর বাহায় কাউন্ট তুলো সরবরাহ করার সুবিধা রয়েছে স্কিমে। 3 হচ্ছে স্কিম গেট বেনিফিট ফর উইভার অ্যান্ড আর্টিজানস অফ ওয়েস্ট বেঙ্গল। এই প্রকল্পে পরিবারের প্রধান উপার্জনকারী কারিগর বা তাঁতির আকস্মিক ও অকাল মৃত্যুর ক্ষেত্রে
তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাওয়ার অধিকারী হবে। পূর্ব বর্ধমান জেলা কৃষিক্ষেত্রে অত্যন্ত উন্নত হলেও কৃষিভিত্তিক শিল্প এখনো ভালোভাবে প্রসারিত। এই জেলায় রয়েছে প্রায় 500টি রাইস মিল, 100টি হিমঘর, 12টি সলভেন্ট প্ল্যান্ট, খাওয়ার মিল, মিল প্রসেসিং, কৃষিজ পণ্যের বীজ প্রক্রিয়াকরণ ইত্যাদি। এখানকার চা বাংলাদেশ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে রপ্তানি হয়। ডিওয়েল রাইস ব্র্যান্ড এর প্রায় সবটাই রপ্তানি হয়। এছাড়া পূর্ব বর্ধমানে হ্যান্ডলুম কাজ বিখ্যাত। এখানে প্রায় 116টি সমবায় সমিতি ও 60টি ক্লাস্টার রয়েছে সুসংহত সুবিধাযুক্ত 2টি তাঁতের হাট, ভাতৃগ্রাম ও পূর্বস্থলী। এখানকার সুতির শাড়ি জগৎ বিখ্যাত। পূর্ব বর্ধমানে হস্তশিল্প, নজর করা, ডোকরা শিল্প, কাঠের পুতুল প্রভৃতি RCCH প্রজেক্টের অন্তর্ভুক্ত। ডোকরা শিল্পের পাশাপাশি সীতাভোগ নির্ধারণ যেমন আছে, তেমনি গোবিন্দভোগ চালও GI রেজিস্ট্রেশন আমরা করাতে পেরেছি। পশ্চিম বর্ধমান জেলা শিল্প অর্থনৈতিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু। পশ্চিম বর্ধমান মূলত কয়লা ও শিল্প প্রধান জেলা। এটি বিশেষভাবে পরিচিত ইস্পাত শিল্পের জন্য। সেই জন্য ভারী সলিড রাসায়নিক সংস্থা এবং সহায়ক শিল্পের ব্যাপক উপস্থিতি শিল্পায়নের অনুকূল পরিবেশ তৈরি করেছে। ভারী শিল্প কেন্দ্রবিন্দু এবং সহায়ক শিল্প তৈরির জন্য এই জেলা পরিচিত। জেলার শিল্প পরিমাণ কাঠামো যথেষ্ট ভালো। WBSIDC এর 4টি শিল্প পার্ক আছে। এছাড়াও পানাগড় অঞ্চলে WBIDC এর শিল্প পার্ক আছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অধীনে রানীগঞ্জের মঙ্গলপুর, আসানসোলের কন্যাপুর এবং দুর্গাপুরের রাতুয়া অঙ্গদপুর শিল্প এলাকা বহু শিল্প রয়েছে। স্যাট স্কিমের অধীনে 2টি এবং WBSIDC 1টি নতুন শিল্প পার্ক, অর্থাৎ মোট 3টে শিল্প পার্ক এই জেলায় আসতে চলেছে। এই পার্কগুলিতে আরও শিল্প বিনিয়োগ আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আমরা মনে করছি। আমরা নতুন 3টে শিল্প পার্ক করছি যাতে আপনাদের সুবিধা হয় কাজ করতে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা নিশ্চয়ই আপনাদের পাশে থেকে আপনাদের এগিয়ে দিতে সাহায্য করব। আমরা এই 1 বছরে কি করেছি, 2টো জেলায় 24 ভাগ করতে চলেছি, সেটা আমরা বলে দিচ্ছি। 24-25 অর্থবর্ষে এখনো পর্যন্ত পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানের MFC একত্রিতভাবে 160টিরও বেশি আবেদনের বিধিপত্র, ছাড়পত্র এবং অনুমোদন দেওয়া হয়েছে। 2 হচ্ছে 2023-24 সালে পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানের 2 জেলায় MSME সেক্টরে ব্যাংক মোট 11,770 কোটি টাকা ঋণ দিয়েছে। পশ্চিম বর্ধমানে 6,941 কোটি টাকা, পূর্ব বর্ধমানে 4,136 কোটি টাকা। 24-25 আর্থিক বছরে এপ্রিল থেকে সেপ্টেম্বর 24 এই সময়ের মধ্যে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় ব্যাংকগুলি মোট 7,371 কোটি টাকা ঋণ প্রদান করেছে। পশ্চিম বর্ধমানে 4,741 কোটি টাকা, পূর্ব বর্ধমানে 2,630 কোটি টাকা। 15 ডিসেম্বর 24 পর্যন্ত পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের 2 জেলায় নিবন্ধিত MSME মোট সংখ্যা 1,19,703। পশ্চিম বর্ধমানে 50,047টা, পূর্ব বর্ধমানে 69,656টি এবং 2024-25 অর্থবর্ষে 2টি জেলায় মোট 58টি ইউনিট বাংলাশ্রীর অধীনে উপকৃত হয়েছে। অনুদানের পরিমাণ 14.20 কোটি টাকা। পশ্চিম বর্ধমানে 25টি ইউনিট, এর মূল্য হচ্ছে 7,062 কোটি টাকা। পূর্ব বর্ধমানে 33টি ইউনিট, 6,5 কোটি টাকা। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের অধীনে নভেম্বর পর্যন্ত এই 2 জেলার ব্যাংকগুলির দ্বারা মোট 4,757টি ঋণের আবেদন অনুমোদিত হয়েছে। অনুমোদিত প্রকল্প ব্যয়ের পরিমাণ 114.29 কোটি টাকা। পশ্চিম বর্ধমানে 988টি আবেদনের 24.34 কোটি টাকা। পূর্ব বর্ধমানে 3,769টি আবেদনের 89.95 কোটি টাকা। পূর্ব বর্ধমানের গোপীনাথপুরের একটি RNGRE সমবায় সমিতির অনুকূলে উন্নত উৎপাদনশীলতার লক্ষ্যে সরঞ্জাম এবং যন্ত্রপাতি সরবরাহের জন্য 18.18 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। প্রায় 25 জন সোসাইটির সদস্য এবং আরও 10 জন উপকৃত হবে। পশ্চিমবঙ্গের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 ব্লকে কচুরিপানার উপর একটি প্রকল্প বাস্তবায়ন করেছে। 75.18 লক্ষ টাকা প্রকল্পের সুবিধার মধ্যে রয়েছে কচুরিপানা থেকে বৈচিত্র্যপূর্ণ ও পরিবেশ বান্ধব পণ্যের প্রশিক্ষণ এবং উৎপাদনের জন্য
সাধারণ সুবিধা কেন্দ্র প্রকল্পটি বাস্তবায়ন হলে 200 জন উপকৃত হবে। পশ্চিম বর্ধমানের সালানপুরে রিফ্যাক্টরি ব্রিক ক্লাস্টারের জন্য একটি সাধারণ সুবিধা কেন্দ্র স্থাপন করা হয়েছে। 11.72 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সুবিধা কেন্দ্রটি রিফ্যাক্টরি ব্রিক তৈরিতে নিযুক্ত 135টি ইউনিটের সাথে যুক্ত 5100 জন সুবিধা পাচ্ছে। WBSIDC পূর্ব বর্ধমানের শক্তিগড় শিল্প পার্কের দ্বিতীয় পর্যায়ে 15.18 কোটি টাকা ব্যয়ে 15.76 একর জমিতে তৈরি করছে। অবকাঠামোগত কাজ প্রায় শেষের পথে। এই অবকাঠামোটি জেলার MSME ইউনিট স্থাপনের উদ্যোগকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। WBSIDC আসানসোলের ধর্মায় 7 একর জমিতে একটি শিল্প পার্ক গড়ে তুলছে। 14.51 কোটি টাকা ব্যয়ের এই পার্কে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে এবং এই পর্যন্ত 55% কাজ সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে যে উদ্যোক্তারা MSME স্থাপনের জন্য এই পার্কের পরিকাঠামো ব্যবহার করতে পারবেন। তন্দুর ঝাড়গ্রাম কাঁচের হাটে 1300 বর্গ ফুটের একটি আঞ্চলিক ইয়ান ব্যাংক তথা গুদাম স্থাপন করা হয়েছে। খরচ হয়েছে 1.91 কোটি টাকা। পূর্ব বর্ধমান এবং নদিয়ায় প্রায় 10,000 প্রার্থী এই সুতো ব্যাংক থেকে তাদের কাঁচা মাল সুতো পেয়ে উপকৃত হচ্ছেন। পূর্ব বর্ধমানের ঝাড়গ্রাম পূর্বস্থলী কাটোয়া